আপনি সবার সামনে সত্যিটা বলুন, বাগানের ওখানে আপনি কার সাথে কথা বলছিলেন? দেখো, আমরা কিন্তু খুব ভালো করে জানি যে আকাশ দা মিথ্যে কথা বলার মানুষ নয়। তাই এবার বলে ফেলো যে লোকটা কে ছিল। কি বলবে? চুপ করে তো থাকবে, বলবেটা কি? দেখো, হয়তো ওরই কোনো গ্যাংয়ের লোক বাড়িতে ডেকে এনেছিল দেখাতে যে বাড়িটা কি করে লুট করবে। আরে নাহি, চুপ, একদম চুপ। সারাক্ষণ শুধু মুখে পড়ার 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 কথা, মুখেই এত গুলি ফুটছে, মনে কত কি চলছে কে জানে। এই মেয়ে, এই আসল কথাটা বলো তো, কাকে ডেকে এনেছিল? বাড়ির সমস্ত ইনফরমেশন পাচার করছিলে, তাই তো? মানে আমাদের বাড়ির কোথায় কি আছে না আছে ম্যাপটা দিয়ে দিচ্ছিলে, মানে ব্লু প্রিন্ট, যাতে ডাকাতি করতে সুবিধা হয়, তাই না? আরে আরে নাহি নাহি, আমি ওসব কিছু করিনি। তাহলে কি করছিলে? বাড়িতে কখন কে থাকে না থাকে সেগুলো বলছিলে, মানে বাড়ি কখন ফাঁকা থাকে, তাই না? সেই বুঝে চুরি করতে আসবে, তাই তো? নাহি কিটানু সাহেব, আমি ওসব কিছু বলিনি। ওই দেখো, তাহলে কি বলছিলে সেটা তো বলো। তার আগে এটা বলো যে লোকটা কে ছিল। পুষ্পাবাই, তুমি একদম চুপ করে থেকো না, বলো বলো, সত্যি কথাটা বলো, নইলে কিন্তু সবাই তোমাকে চোর ডাকাত দলের লোক ভাববে। চুপ করে থেকো না, সত্যিটা বলো, লোকটা কে ছিল? হে ভগবান, এই সবাই আমাকে চোর ডাকাত ভাবছে গো ভগবান। আমি কত জায়গায় কাম করেছি, ওই মাদ্রাজ, চেন্নাই, দিল্লি, কাশ্মীর, সব জায়গায় কাম করেছি। কই কেউ তো কখনো আমাকে চোর বলে নাই। অনেক গুজরাটি ভাবি তো আমার কাছে গয়না ভি রাখতো। তোমরা কিনা আমাকে চোর ভাবছো, ডাকাত ভাবছো। হে ভগবান, এই বাত শোনার আগে আমি কানে কালা কেন হয়ে গেলাম না ভগবান। এই মেয়ে, অনেক হয়েছে, অনেক তোমার নাটক দেখেছি, সব আলতু ফালতু। বন্ধ করো সব নাটক। আর ছোট্ট ভাই কি জিজ্ঞেস করছে সেটার উত্তর দাও আগে। কে ছিল ওই লোকটা? দূর, আমি এই বাড়িতে কাম করবো না, এই বাড়িতে কাম। এই পুষ্পা ভাইয়ের কিন্তু কোনো কামের অভাব নেই। হ্যাঁ, আপনারা আমাকে চোর ডাকাত বলছেন। আপনাদের বাড়িতে কামের লোক ছিল না বলে আমি আপনাদের ভালো করতে এসেছিলাম, তো কিসের কি এভাবে আমাকে অপমান করলেন? আর তো কি বাবু, আপনি আমাকে এত কষ্ট দিলেন, আপনার কাছে কিন্তু আমি এটা আশা করিনি। পুষ্পা ভাই, এখন এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোমাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তার পরিষ্কার করে উত্তর দাও। বাগানে যার সাথে কথা বলছিলে সেই লোকটাকে? আমি কি করব? আমি তো বাগানে গাছে জল দিচ্ছিলাম, তখনই হঠাৎ একটা লোক ও আমাদের বাড়ির পেছনের গেটের পাশ দিয়ে যাচ্ছিল। ওই লোকটা আমাকে ডেকে বলল, ভাই, ও ভাই। ওর আমাকে ডেকে একটু জায়গার ঠিকানা পুছছিল। তাই? ঠিকানা বলতে এতক্ষণ লাগে? আপনারা নিশ্চয়ই অন্য কোনো কথা বলছিলেন। নাই, ও লোকটা না আমার সাথে ফ্ল্যাট করছিল। ফ্ল্যাট? কি? আরে মতলব ও প্যার মোহব্বতের বাতেं করছিল আমার সাথে। ও, ফ্লার্ট? কিন্তু লোকটা আপনার সাথে ফ্লার্ট করছিল? হ্যাঁ দুঃখী বাবু, ওই লোকটা আমায় বলছিল, তুমি বহুত খুবসুরত দিখতে আছো, আমি তোমাকে শাদি করতে চাই। কি? লোকটা আপনাকে বিয়ে করতে চাইছিল? আপনার মাথায় তো সিঁদুর জল জল করছে।
আর আপনি বললেন না যে আপনার অলরেডি বিয়ে হয়ে গেছে, আপনি দ্বিতীয়বার আবার বিয়ে করতে পারবেন না? क्यों दुखी बाबू? अगर ছেলেরা 2 बार शादी করতে পারে তো फिर মেয়েরা কেন পারে না? আপনিও তো 2 बार शादी করছেন দুঃখী বাবু। তাতে কি হয়েছে কি? ওর বউ তো মারা গেছে। কেউ কেউ মরে গেলেই বুঝি তাকে ভুলে যেতে হয়? আচ্ছা পুষ্পা ভাই, আপনার স্বামী কোথায়? ও বাহার কা আদমি ভি না আমাকে এই কথাটাই জিজ্ঞেস করছিল যে তোমার স্বামী কোথায়, আমি তোমার স্বামীর সাথে কথা বলে তোমাকে শাদিটা করব। আমাকে বললো তোমাকে আমি কেন শাদি করতে চাই জানো? क्योंकि তোমার গায়ের রং সাবলা আছে, কালো আছে, আমার এই ধরনের মেয়ে খুব ভালো লাগে। और যে বাত বলেছে তেমনি আমি মেরেছি এক চমাট। और গালে হাত দিয়ে মারলো দৌড়। মানে চামাট মানে? চর? তুমি চর মেরেছো লোকটাকে? হাই মারলাম তো। और এই দুঃখী বাবু তো এসব কিছুই দেখেনি, শুধু শুধু আমাকে সন্দেহ করছে, শক করছে। আমি আর এই বাড়িতে কাম করব না, আমি চলে যাব এই বাড়ি ছেড়ে, আজকেই চলে যাব। পুষ্পা ভাই, তুমি তুমি আজই চলে যাবে? না, এ বলছি যে দেখো এখনো তো মাস শেষ হয়নি না। হ্যাঁ না হোক, আমার স্বাভিমান আগে, আমার সম্মান আগে, তারপর রুপিয়া। ও মাইনে আমার দরকার নেই। তোমরা সবাই আমাকে শক করেছো, আমাকে সন্দেহ করেছো। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, আজই। এই যাও তো, যাও। আপদ একটা বিদায় হও, যাও। কাজ চলে যায় দেখলে এটাকে আমার। অপমানের প্রতিবাদ করা মানে কিন্তু দেমাগ দেখানো নয় বাবান। ভাইয়া ওকে সন্দেহ করেছে, ওকে অপমান করেছে, ছোট করেছে। তুই চুপ কর না পালি। পুষ্পা ভাই, ও পুষ্পা ভাই, এই সামান্য কারণে তুমি চলে যাবে বলো? আমার কিন্তু মনে হয় তোর পুষ্পা ভাইকে সরি বলা উচিত ভাইয়া। এই দিদি ভাই, কি বলছিস এসব বাজে বাজে কথা বলতে? এই হারাও তো এই মেয়েটাকে বাড়ি থেকে, সেন্টার থেকে একটা অন্য কোনো কাজের লোক নিয়ে আসো। না বলছি, এরকম হুট করে কাজের লোক চেঞ্জ করাটা কিন্তু সত্যি এখন খুব প্রবলেমের। সামনে একটা অনুষ্ঠান, আকাশের বিয়ে, বাড়িতে কত কাজকর্ম। এখন এরকম এই নতুন লোককে আমি সব বোঝাবো কি করে? কখন শিখবে সে, কখন কাজগুলো করবে? একদম দিদি ভাই, তুমি ঠিক কথা বলেছো। নাই নাই, আমি এই বাড়িতে কাম করব না। ছায়া, তুমি পুষ্পা ভাইকে ঘরে নিয়ে যাও। পুষ্পা ভাই, পুষ্পা ভাই চলো, তুমি ঘরে চলো। আর আর এত রাগ করো না। দেখো আকাশদা ওভাবে বলতে চাইনি, ওভাবে মিন করেনি। আকাশদা খুব ভালো মানুষ। চলো চলো তো, ঘরে চলো। এইভাবে এইভাবে না আশকারা দিয়ে দিই তোমরা মাথায় তুলে চোখে। বললাম তো ছায়া, তুমি ওকে ঘরে নিয়ে যাও। পুষ্পা ভাই চলো, এসো, আর রাগ করো, এসো। পালি, মাকে নিয়ে যা। মা চলো, ঘরে চলো, এসো। চল। আকাশ, যা বাবা, তুইও ঘরে যা, একটু বিশ্রাম নিয়ে নে, যা। বাবান, ঘরে যা।
পুষ্পা ভাইটাকে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। অসহ্য হয়ে উঠেছে একেবারে। আর তার মধ্যে কথা নেই, বার্তা নেই, মান সম্মানই টানাটানি করছে। কিটানু বাবু, যত সব। বাবান সেনগুপ্ত কে আছেন? হ্যাঁ, আমি বাবান সেনগুপ্ত। হ্যাঁ, আমি ল্যাব থেকে আসছি। একটা সাইন করে দেবেন স্যার, প্লিজ। থ্যাংক ইউ। যা ভেবেছিলাম ঠিক তাই এসেছে রিপোর্টে। এই যে পুষ্পা ভাই, এটা কি পরিষ্কার করা হচ্ছে? আরে মেঝে তো এখনো কি পড়ে আছে। কাজের লোক ছুটেছে, কাজের নামে অষ্টরম্ভা। এটা পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, ছায়া হঠাৎ আমাকে ক্ষীর খাওয়ানোর চেষ্টা করছিল কেন? হঠাৎ করে এত ভালোবাসা, এত দরদ আমার উপর? না, এই ক্ষীরটা তো আমাকে পরীক্ষা করতে পাঠাতে হবে। তাই তো ভাবি ছায়ারানী, তুমি আমাকে আদর করে ক্ষীর খাওয়ানোর জন্য তো ব্যস্ত হয়ে উঠলে কেন? বুদ্ধি হ্যাঁ মাথায়? বাবানের খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে একেবারে প্রাণে মেরে ফেলার প্ল্যান করেছিলে। ওটা একেবারে খেয়ে ফেললেই তো এতক্ষণে বাবান সেনগুপ্ত মরে ভূত। একটুর জন্য বেঁচে গেলাম ওই পুষ্পা ভাইয়ের জন্য। পুষ্পা ভাই ওই খাবারটা ফেলে দিল কেন? পুষ্পা ভাই কি কিছু জানতে পেরে গেছে? না, আমাকে সবটা জানতে হবে, জানতেই হবে। আর যদি ছায়া সত্যি আমাকে মেরে ফেলার প্ল্যান করে থাকে, তাহলে তো ছায়াকে আমি ছাড়বো না। ছায়ার তো বাবান সেনগুপ্তর হাত থেকে মুক্তি নেই, কিছুতেই মুক্তি নেই। প্রস্তুত হও ছায়া ডার্লিং। ছায়া, আমি এই মুহূর্তে আপনার সাথে দেখা করতে চাই। ছায়া, আমি আপনার সাথে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামী বাবান এভাবে হুটহাট করে অন্য মানুষের সাথে দেখা করা পছন্দ করে না। ছায়া সব কি বলছেন আপনি? আপনার স্বামী পছন্দ করে না মানে? আপনি সব কি বলছেন? আমাকে সব কি বলছেন ছায়া? আর আপনি হঠাৎ এতটা বদলে গেলেন ছায়া? আপনি কদিন আগেও তো বাবানের সম্পর্কে জাল ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলেন। ভুল করেছিলাম। এখন আমি শুধু বাবানের সাথেই থাকতে চাই। না, আপনি চান না ছায়া, আপনি বাবানের সাথে থাকতে চান না, আপনি মিথ্যে বলছেন। ছায়া, আমি প্লিজ আপনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। দেখুন দীপজয়, বেরিয়ে আসতে বললে কি বেরিয়ে আসা যায়? আর আমি বেরিয়ে যাবই বা কোথায়? আবার আপনি আমার কাছে আসবেন, আমরা বিয়ে করবো ছায়া। আপনি ভুলে যাবেন না, বাবান আর আমার কিন্তু এখনো ডিভোর্সটা হয়নি। আমি আইনত এখনো বাবানের স্ত্রী। আর মানসিকভাবেও আমি বাবানেরই স্ত্রী। তাহলে আমি কে ছায়া? কে আমি?
আমার আমার আপনার জীবনে কোনো জায়গা নেই, কোনো অস্তিত্ব নেই আমার। না, নেই। আপনি আমাকে ভুলে যান দীপজয়। ছায়া, ছায়া, আপনি ভুলে গেলেন যে আমাদের বিয়ের কথা হয়েছিল? আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই ছায়া, কোনো জায়গা নেই আমার, তাই তো? দেখুন দীপজয়, এই সমস্তটাই হয়েছিল কারণ আমরা জানতাম যে বাবান আর বেঁচে নেই। আর বাবান যখন বেঁচে আছে তখন আমার পক্ষে আর এসব করা সম্ভব নয়। আমাকে আমার স্বামীর কাছেই থাকতে হবে। আর আমার স্বামী থাকতে অন্য মানুষকে আমি আমার জীবনে আর আসতে দিতে পারবো না। আমি জানি ছায়া আপনি এসব কেন বলছেন। আপনি বাবানকে খুন করে প্রতিশোধ নিতে চান, কিন্তু না ছায়া, আমি আপনাকে কোনো অপরাধ করতে দেব না, কিছুতেই না। আমি আর আলো মিলে আপনাকে আটকাবো। আর হ্যাঁ, আজকের পর আপনি আর আমায় ফোন করবেন না। আমি ফোনটা রাখছি। না ছায়া, না ছায়া, না ছায়া, আমার একটা অনুরোধ আছে ছায়া। কি? আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আপনার বাবানের সাথে থাকার ইচ্ছা আপনি তাই থাকুন, আমার কোনো আপত্তি নেই ছায়া। কিন্তু একটিবারের জন্য আমার সাথে একবার দেখা করুন ছায়া। ফোনে তো কথা হয়েই গেল, তাহলে আবার দেখা করার কি আছে? শুনুন, আমার এখন অনেক কাজ, আমি ফোনটা রাখছি। না 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 ছায়া, না না, আপনি রাখবেন না, আপনি প্লিজ আপনি রাখবেন না ছায়া। ছায়া, আমি হাত জোড় করছি আপনার কাছে, আপনি প্লিজ এরকম করবেন না। আমার শেষবারের মতো একটা ইচ্ছা আপনি পূরণ করুন, আমার সাথে একবার দেখা করুন ছায়া, প্লিজ ছায়া, প্লিজ ছায়া। আমি প্রমিস করছি আমি আর কখনো আপনাকে আমার মুখটা দেখাবো না, প্রমিস করছি আমি। আপনি প্লিজ আমার সাথে একবার দেখা করুন, প্লিজ ছায়া। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখা করব। আজকে বিকেলে আমরা দেখা করব। তবে মনে রাখবেন, এটাই হবে আমাদের দুজনের শেষ দেখা। যাক, শেষবারের মতো হলেও ছায়া রাজি হয়েছে। না না, আমার আর এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না, আমি যাই। এই পুষ্পা ভাই, তুমি এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছ কেন বলো তো? বাবান সেই কখন থেকে কফি চাইছে, যাও ওর ঘরে একটা কফি নিয়ে যাও। তোমার তো কোনো বিষয় হুঁশ নেই। বারে বালসি ম্যাডাম, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কোথায়? আমি তো ঘর দরজা সাফ করছিলাম। আপনারা তো কোনো কামই করেন না, সব কাম আমাকেই করতে হয়। তাই নয় তো কি? হ্যাঁ, তুমিই তো বাক্স প্যাটারা ঝাড়ু নিয়ে এই বাড়িতে যেচে এসেছিলে কাজ করতে। বলেছিলে নাকি তুমিই সব কাজ করে দেবে আর আমরা পায়ের উপর পা তুলে বসে থাকবো। আরে মেজো বৌদি, তুমি এখানে চেঁচামেচি হচ্ছিল কেন? হ্যাঁ, বৌমনি তোমাকে খুঁজছে, তুমি চলো, ভাইয়ার বিয়ে নিয়ে কি সব আলোচনা আছে, এসো তাড়াতাড়ি এসো। চলো পুষ্পা ভাই, তুমি কফিটা দিতে ভুলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ জি। আকাশের বিয়ের আলোচনা, প্ল্যানিং, আমি থাকতে আকাশের আবার বিয়ে? না 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 না, এটা আমি কিছুতেই হতে দেব না। এটা আমি কি করে মেনে নেব? আকাশ যতই আমায় ভুলে যাক না কেন, আমি তো আকাশকে ভুলে যেতে পারবো না কোনোদিনও। আমাকে জানতেই হবে যে ক্ষীরে বিষটা কে মিশিয়েছিল। বাবানের হাতে ওটা কি? কিসের খাম কাগজ? বুঝতে পারছি না তো। ঘরে কি আসবো কীটাণু বাবু? কে? পুষ্পা ভাই? হ্যাঁ, এসো, ভেতরে এসো। আপনার কফি। ও,
থ্যাংক ইউ সো মাচ। 1 মিনিট পুষ্পা ভাই। আচ্ছা পুষ্পা ভাই, দেখো তুমি মিল্ক প্রোডাক্ট বলে তখন ওই কিটটা ফেলে দিলে, মানে ওই দুধ দিয়ে বানানো জিনিস বলে কিটটা ফেলে দিলে, অথচ এখন কি সুন্দর দুধ দিয়ে বানানো কফি নিয়ে এলে, তাই না? না মানে মানে তো কিছু একটা আছে। ছায়ার বানানো ক্ষীরটা তুমি ফেলে দিলে দুধ দিয়ে তৈরি বলে, অথচ নিজে দুধ দিয়ে তৈরি করা কফি নিয়ে এলে। আমার কেন জানি না মনে হচ্ছে যে তুমি অন্যরকম কিছু একটা ভেবেছিলে, মানে কিছু একটা সন্দেহ করেছিলে, তাই না? আরে নাহি নাহি কীটাণু বাবু, আমি আমি কিছু সন্দেহ করিনি, আমার এমনি মনে হয়েছিল। আসল মে এই বাড়ির সবার না আমি ভালো চাই। আপনারা তো আমার মালিক আছেন, তাই না? সে যতই আপনি কীটাণু বাবু হন না কেন, খাবার খেয়ে যদি আপনার পেটে কীটাণুর চাষ হয় তখন কি হবে বলেন তো? কাজের কথা বলো, সেটাই কি আসল কারণ, নাকি তুমি ছায়াকে আমার খাবারে কিছু মেশাতে দেখেছিলে? সর্বনাশ করেছে বাবান, তার মানে ধরে ফেলেছে যে ওর ক্ষীরের মধ্যে কিছু একটা মেশানো ছিল যেটা ক্ষতিকর, প্রাণঘাতী। এবার কি হবে? এবার তো ও ছায়া সর্বনাশ না করে কিছুতেই ছাড়বে না।